আমি নিজে মাছ খাই না, কিন্তু তাই বলে মাছ দিয়ে কোনো রেসিপি খাবো না এটা হতে পারে না। মাছ খাই না, কিন্তু মাছ দিয়ে কিছু কিছু রান্না খেতে খুব ভালো লাগে। এই যেমন ধরো আজকে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছটা করেছি, সেটা কিন্তু আমি খাবো। অনেকেই ভাববে মাছ খায় না, আবার এরকম তরকারি খায়। হ্যাঁ, আমি এখন একটু একটু খাই। আর কী করবো বলো তো, চিংড়ি মাছগুলো রেখে দেবো, পুঁই শাকটা দিয়ে ভাত খেয়ে নেবো। গরম গরম ভাত দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে, তাই না? পুঁই শাক অনেকেই পছন্দ করো, আবার অনেকের অ্যালার্জির কারণে খেতে চাও না। আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর পুঁই শাকগুলো কী বলো তো, এতটা কচি কচি ছিল, একটুতেই মানে গলে গেছে পুঁই শাক, জানোই। আর পুঁই শাকের যে কী বলবো ডাঁটাগুলো, সেগুলো পর্যন্ত গলে গেছে, এত নরম। দেখো কিভাবে আমি রান্নাটা করলাম। মশলা বলতে কিছুই দিইনি, শুধু একটু আদা জিরে বাটা দিয়েছি, আর আলু আর মিষ্টি কুমড়ো। তোমরা এর মধ্যে চাইলে পটল দিতে পারো, বেগুন দিতে পারো, অনেকে অনেক কিছু দেয়। তো আমি ভাবলাম শুধু আজকে মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে পুঁই শাকটা রান্না করি। খেতে কিন্তু বেশ হয়েছিল। অনেকেরই পছন্দ, অনেকেরই লোভ লেগেছে। যেহেতু দেখো মশলাটা দিই খুবই কম পরিমাণে, এত গরম পড়েছে, এই সময় যদি অত মশলা খাই বা তেল খাই তাহলে তো শরীরের পক্ষে ক্ষতি না। সেই জন্য তেল মশলা যতটা পরিমাণে কম দেওয়া যায় সেই রকমভাবে রান্নাটা করা। তোমরা আশা করি অনেকেই করো। আগে যেন আমাদের বাপের বাড়িতে অনেক পুঁই গাছ হতো, লাল পুঁই বলো, সাদা পুঁই বলো, কিন্তু এখন আর হয় না। তো সেই জন্য বাজার থেকে কিনে আনতে হয়। আর আমার বরকে বলেছি বাজার থেকে কিনে আনবে পুঁই, তো সেও পুঁই শাক কিনে এনেছে। আর আমি এর জমিয়ে রান্না করেছি, খেতে কিন্তু বেশ হয়েছিল। নিজে রান্না করে নিজেই বলছি, কি বলবো বলো। তোমরা আসলে দেখো, দেখে বোঝার চেষ্টা করো যে কতটা লোভনীয় হয়েছে রান্নাটা। বাড়িতে যদি গাছ হয় সেইগুলো জিনিসের না আলাদাই স্বাদ। আমি তো যেহেতু খেয়েছি বাবার বাড়িতে অনেক রকম সবজি, লাউয়ের ডগা বলো, কুমড়োর ডগা বলো, মিষ্টি কুমড়োর ডগা বলো, কি যাই এরকম পুঁই শাক বলো, সজনে শাক, মানে বাড়ির জিনিসের একটা আলাদা রকম স্বাদ পাই। বাজার থেকে কিনে নিয়েছে জানি না কতটা টেস্টি, কিন্তু বাড়িতে কিন্তু হলে আরও বেশি স্বাদ লাগে। তোমরা যদি আমার সঙ্গে একমত হও জানিও। অনেকে এখন ছাদ বাগানেও কিন্তু পুঁই গাছ লাগায়। আর পুঁই গাছের পুরোটা ডগা না, শুধু কচি কচি যে মাথাগুলো যে পোর্শনগুলো থাকে সেইগুলো দিয়ে যদি করা যায় খুব সুন্দর লাগে। গল্প করতে করতে রান্নাও রেডি। চিংড়ি মাছগুলো বেশ আজকে একদম পারফেক্ট সাইজের ছিল, খুব ছোটও না আবার খুব বড়ও না, মাঝারি যে সাইজটা হয় সেটা। ব্যাস রেডি হয়ে গেল আমার রান্না।